বাংলা সিনেমার ইতিহাসে একটাই নাম অমর হয়ে আছে, মহানায়ক। আজ তারকার গল্প আপনাদের শোনাবে সেই মানুষের গল্প যিনি শুধু অভিনেতা নন, বাংলার সংস্কৃতির প্রতীক, উত্তম কুমার। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন যেন প্রতিটি তারকার গল্প সবার আগে আপনার কাছে পৌঁছয়। ৩রা সেপ্টেম্বর ১৯২৬ সালে কলকাতার গিরিশ পার্কের কাছে এক মধ্যবিত্ত পরিবারে জন্ম নিলেন অরুণ কুমার চট্টোপাধ্যায়, যিনি পরে সারা বিশ্বের কাছে পরিচিত হলেন উত্তম কুমার নামে। ছোটবেলায় নাটকের প্রতি প্রবল টান, কলেজে পড়াকালীনই থিয়েটারে অভিনয় শুরু, কিন্তু সিনেমায় আসার পথ সহজ ছিল না। প্রথম কয়েকটি ছবি একেবারেই ব্যবসা করতে পারেনি, সবাই বলতো এই ছেলেটাকে দিয়ে কিচ্ছু হবে না। ১৯৫৩ সালে ৭.৭ মুক্তি। সহ অভিনেত্রী সুচিত্রা সেনের সঙ্গে কেমিস্ট্রি পুরো ইন্ডাস্ট্রিকে বদলে দিল। বাংলা সিনেমা পেল তার সোনালী যুগের সূচনা। হারানো সুর, পথের দাওয়াত, সাগরিকা, অগ্নি পরীক্ষা একের পর এক সুপারহিট ছবি। সাধারণ দর্শক প্রেমে পড়ল এই জুটির। বাংলা সিনেমার রোমান্সের সংজ্ঞা পাল্টে গেল। শুধু রোমান্টিক হিরো নয়, চিত্তচঞ্চল, চিরদিনই তুমি যে আমার, মহানগর, অন্তরালিক, খনির আমন্ত্রণের মতো গম্ভীর চরিত্রেও তিনি অসাধারণ অভিনয় করেছেন। জাতীয় পুরস্কার জেতা প্রথম বাংলা অভিনেতা, ফিল্মফেয়ার, বাংলার মঞ্চে অসংখ্য সম্মান। আজও তাকে বলা হয় বাংলা সিনেমার মহানায়ক। উত্তম কুমার শুধুমাত্র অভিনেতা নন, তিনি ছিলেন স্বপ্ন, সংগ্রাম আর সাফল্যের প্রতীক। তার হাসি আজও সিনেমার পর্দা ছাড়িয়ে কোটি কোটি মানুষের হৃদয়ে বেঁচে আছে। আপনার প্রিয় উত্তম কুমারের সিনেমা কোনটি? কমেন্টে লিখে জানান। তারকার গল্পকে সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিটি মহানায়কের গল্প আমরা শোনাবো বাংলায়। আপনারা ছিলেন এতক্ষণ তারকার গল্পর সঙ্গে। আবার দেখা হবে নতুন এক জীবনীমূলক গল্প নিয়ে। ততদিন বাংলা সিনেমাকে ভালোবাসুন।